সারা সপ্তাহ শেষে যখন সানডেটা আসে উফ কি শান্তি লাগে। সানডে এলেই মনে হয় যেন একটু ঘুরু ঘুরু করে আসি। তো লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চের পর আকাশকে বললাম চলো কোথাও দিয়ে একটু বেরিয়ে আসি। আকাশ বললো কোথায় যাবে? আমি বললাম কলকাতায় যদি একটু পাহাড় বা সমুদ্র থাকতো ভালোই হতো, সেটা যখন নেই আর কি করা যাবে, চলো কোনো নদীর ধারেই যাই। আকাশ বললো চলো তোমাকে রিভার সাইডে নিয়ে যাই। তো রিভার সাইড বলতে কোথায় যাব? বললো রিভার বিচ। আমি বললাম আচ্ছা রিভার বিচ, তো তোমরা শুনেও ভাবছো যে রিভার বিচ কিরম বোকা বোকা লাগছে না শুনে। তো যারা জানো তারা নিশ্চয়ই জানবে, আর যারা জানো না তাদের কিন্তু আজকে একটা নতুন ডেস্টিনেশনে তোমাদের নিয়ে যাব। তো আমরা বেহালা থেকে যথারীতি দ্বিতীয় হুগলি সেতু হয়ে এই যে ভিআইপি লেন দিয়ে চলে যাচ্ছি সাঁতরাগাছির দিকে, সোজা চলে যাব। সাঁতরাগাছি হয়ে আমরা যাব আজকে কোলাঘাটের দিকে, কিন্তু কোলাঘাট নয়। জায়গাটা কোথায় ডিটেলসে জানার জন্য তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই দেখতে দেখতে আমরা দিল্লি রোড আর মুম্বাই রোডে ডিভাইডারে চলে এলাম, আর তারপর আমরা নিয়ে নিলাম হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এই লেফট হ্যান্ড সাইড সোজা চলে যাচ্ছে কোলাঘাট দীঘার দিকে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে একদম পড়ন্ত বিকেল দিয়ে, দেখতে পাচ্ছ সূর্য অস্ত যাচ্ছে। তো দারুণ লাগছিল ভিউটা, একদম পুরো ইয়েলোইশ একটা টোন হয়ে গেছিলো আকাশে। তো আমরা সেই রাস্তা দিয়ে যেতে যেতে ধুলাগড় টোল প্লাজার কাছে পৌঁছে গেলাম। তো পাস কাটিয়ে আমরা ধুলাগড় টোল প্লাজা ক্রস করে এগিয়ে গেলাম। তো এই দেখতেই পাচ্ছ সূর্যের সঙ্গে রেস করে আমরা এগিয়ে যাচ্ছিলাম, কারণ হচ্ছে একটু পরে সূর্য অস্ত চলে যাবে আর আমাদের পৌঁছাতে হবে তার আগেই হচ্ছে বেনেপুর বিচ। এই যে দেখতেই পাচ্ছ আমরা বাগনানের মোড়ে চলে এলাম, আর মোড় থেকে আমাদের নিয়ে নিতে হবে হচ্ছে লেফট হ্যান্ড টার্ন। তো লেফট হ্যান্ড সাইডে আমরা টার্ন নিয়ে ঢুকে গেলাম বাগনানের ভেতরের দিকে। দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে। তো ওখানে রাস্তাটা একদম সোজা চলে গেছে, তো অনেকটা দূর আসতে হবে। সেখানে আসার পরে হচ্ছে একটা ব্রিজ পড়বে, ছোট্ট মতো একটা খাল পড়বে, তার উপর ব্রিজ আছে। তো ওই ব্রিজের পরেই হচ্ছে আমাদের নিতে হবে রাইট হ্যান্ড সাইড টার্ন। তো এই মোড়টার নাম হচ্ছে আন্টিলা মোড়, এখানে একটা বজরংবলী মন্দির রয়েছে। তো এই মন্দিরটা থেকে আমাদের নিয়ে নিতে হবে হচ্ছে রাইট টার্ন। তো এখানে রাস্তা একদম পুরো সরু হয়ে গেছে, আর চারদিকে পুরো হচ্ছে জঙ্গলে ঘেরা রয়েছে পুরো রাস্তাটাই। আর এইখান দিয়ে আমরা মানে বাইক নিয়ে এগিয়ে যেতে থাকলাম আস্তে আস্তে। তো দারুণ লাগছিল, যেহেতু সন্ধে হয়ে এসেছিলো আর একদম পুরো আলুটা নিবু নিবু হচ্ছিলো, আর এরকম একটা বাঁশ ঝোপে ঘেরা রাস্তা। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম বেনেপুর বিচের নাবার যে রাস্তাটা, মোড়টা এখান দিয়ে ডান দিক দিয়ে আমাদের নিচে নেমে যেতে হবে মাঠে। তো আগেরবার যখন এসেছিলাম তখন কাদা হয়েছিল, নামতে পারিনি। তো এবার দেখতেই পাচ্ছ সবাই বাইক নিয়ে গাড়ি নিয়ে এসছে, আর প্রচুর পিকনিক পার্টি এসছে, মানে অনেকে পিকনিক করতে এসছে। এই দেখতেই পাচ্ছ পুরো চার সাইডে ঘিরে রয়েছে, লোকারণ্য রয়েছে, আর এখানে সবাই হচ্ছে পিকনিক করতে এসছে। তো আমরাও বাইক নিয়ে একদম পুরো গঙ্গার ধার দিয়ে এগিয়ে গেলাম। তো কিছু দূর আসার পরে ওখানে একটা খাল মতো ছিল, তার উপরে বাইক নিয়ে যাওয়া গেল না। তো ওখানেই আমরা বাইকটাকে পার্কিং করে দিলাম। জায়গাটা ভীষণই সুন্দর, কিন্তু যখন সবুজ থাকে আরও বেশি সুন্দর লাগে। কিন্তু বর্ষাকালে কাদাও থাকে, হেঁটে আসা যায়, বাট বাইক নিয়ে কিন্তু এই রিভার বিচে আসতে পারবে না। তো এই শীতকালে কিন্তু জায়গাটা পুরো এরকম শুকিয়ে যায়, আর পিকনিক প্রচুর পরিমাণে হয়, অনেক লোকজন আসে পিকনিক করতে। তোমরাও পিকনিক করতে আসতে পারো। আর এইভাবে দেখো নদীর পাড়গুলো এভাবে ভেঙে যাচ্ছে, এখানে পুরো চওড়া হয়ে গেছে জায়গাটা, কত সুন্দর। আর এই সানসেটটা হয়ে গেল, ইচ্ছে ছিল সানসেটটা দেখতে আসার, কিন্তু এখানে লোকজনও প্রচুর। এই সময়টা আমার অতটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু তাও আমরাও যেহেতু অনেকজন গিয়েছিলাম সবাই মিলে একটু নিজেদের মধ্যে ছবি তোলা, আনন্দ করে নিয়েছিলাম। বেশ মজা হই হুল্লোড় করে সন্ধ্যেটা পর্যন্ত আমরা এখানে ছিলাম, আর বিকেলটা বেশ ভালোই কাটলো। আর চেনা লোকেদের সাথে তোমরাও যেতে পারো, আর যদি দুজনও যেতে চাও তাহলে অবশ্যই যেতে পারো। একটা সুন্দর নদীর ধারে বিকেলটা মানে সূর্যাস্তটা দেখার জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। আর এছাড়াও তোমরা যদি অন্য সময় যেতে চাও তাহলে কিন্তু এটা একদম অক্টোবর হচ্ছে বেস্ট টাইম। আমরা কিন্তু রিলসও বানিয়েছিলাম, যদিও সেটা খুব একটা ভালো হয়নি, যেহেতু ডে লাইটটা একেবারেই চলে গিয়েছিল আর অন্ধকার এই নেমে এসছে, সবাই ফাঁকা হয়ে যাচ্ছে। আমরাও ধীরে ধীরে এগিয়ে গেলাম বাড়ির দিকে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।